হ্যালো বন্ধুরা, আমার প্রিয় রান্নাঘরে সুস্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ চিলি পনির। চিলি পনিরের জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির, 4টে টমেটো, একটুখানি খসখস, ইয়ানি পোস্ত, একটু টক দই, আর নিয়েছি কিছু কাজু, 3টে কাশ্মীরি লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর কিছু ধনেপাতা। এই দিয়ে আমি একটা নিরামিষ চিলি পনির বানিয়ে দেখাবো। প্রথমে কাজু আর পোস্তটা একটু শুকনো গ্রাইন্ড করে নেব। পোস্ত আর কাজুটা শুকনো গ্রাইন্ড করে নিলাম, একটু পাউডার করে নিলাম। এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদাটা পিস করে দিয়ে দিই। একটু টুকরো করে দিতে হবে, তাহলে পেস্ট হবে না। এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন গ্রাইন্ড করে পেস্টটা কত সুন্দর হয়েছে, বেশ মিহি পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা দিয়ে আমি চিলি পনির বানাবো। এবার পনিরটাকে আমি কেটে নিচ্ছি। পনিরটা আমি কেটে নিয়েছি, ছোট পিস করে কেটে নিয়েছি। এটাকে এখন আমি কর্নফ্লাওয়ারের সাথে ফ্রাই করব। দেখুন পনিরটাকে আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার মাখিয়ে এবার আমি এটাকে ফ্রাই করব। এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি। একটু কড়াই আমি বসিয়ে দিচ্ছি। এবার একটু তেল দিয়ে দিচ্ছি পনিরটাকে ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরটা আস্তে আস্তে ভেজে নেব। দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে। এবার পনিরটা আমি সাথে তুলে নেব। এবার বাকি যে পনিরটা ছিল এটা আমি ভেজে নেব। পনির আমার সব ভাজা হয়ে গেছে, এবার এই পনিরটাও আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দেবো। এবার এটা দিয়ে দেবো পেস্ট করা এটা টমেটো পেস্টটা। এবার এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলদি, 1 চামচ, 4 চামচের 1 চামচ চিনি, 1/2 চামচ জিরা, 1 চামচ ধনিয়া। এবার 1 চামচের মতো 1/2 চামচের মতো দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেবো। এবার এটাকে একটু সিদ্ধ একটু রান্না হতে দেবো, যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে। একটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মধ্যে ফাটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। এবারে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। তেল আমার ছেড়ে দিয়েছে, মশলা আমার ভাজা হয়ে গেছে। সে বোঝা যাচ্ছে মশলা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। গ্রেভির জন্য যতটুকু দরকার ততটুকু জল দেবেন, এর বেশি দেবেন না। এবার একটু ফোটার জন্য এটাকে অপেক্ষা করতে হবে। আবার আমি ঢেকে দিলাম। দেখুন আবার গ্রেভি ফুটে উঠেছে। এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি।
এটাকে কিছুক্ষণ এখন রান্না করে নিতে হবে। আবার পুনরায় আমি ঢেকে দিচ্ছি। এটা মাঝে মাঝে খুলে একটু নেড়ে দেবে, যেহেতু কাজু বাদাম আছে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। আবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। চিলি পনির আমার রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর চাল এসছে। অনেকে আছে দিনে দিনে নিরামিষ খান, তারা চিলি পনির বানিয়ে খেতে পারেন এইভাবে। না পেঁয়াজ না রসুন, পেঁয়াজ রসুন ছাড়াই চিলি পনির পুরো বানিয়ে খাবেন বাড়িতে। খেয়ে বলবেন কমেন্টে কেমন লাগে। আর যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।